আসসালামু আলাইকুম। প্রস্তুতি ছাড়া এলডিসি উত্তরণ বড় ধাক্কা খাবে পোশাক খাত। গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে, কেননা যারা কাজের জন্য হাহাকার হয়ে রয়েছেন, গার্মেন্টসে কাজ নেই, কর্মঘণ্টা 8 ঘন্টায় ডিউটি করাতে পারতেছেন না গার্মেন্টস মালিকরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রস্তুতি ছাড়া স্বল্পোন্নত দেশ থেকে এলডিসি উত্তরণের পর ভয়াবহ প্রতিযোগিতার মুখে পড়বে দেশের তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা এমন আশঙ্কা করেছেন, কারণ 2026 সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠলে বর্তমানে প্রাপ্য শুল্কমুক্ত বাজার সুবিধা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি যথাযথভাবে না নিলে পোশাক রপ্তানি খাত বড় ধাক্কায় পড়বে। তাই সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে অবকাঠামো উন্নয়ন, খরচ কমানো এবং আন্তর্জাতিক বাজারে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা দীর্ঘায়িত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটিও সিদ্ধান্ত অনুযায়ী উত্তরণের পর আরও 3 বছর, অর্থাৎ 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। এরপর ইউরোপীয় ইউনিয়নের ইইউ বাজারে বাংলাদেশি পোশাকে 12%, যুক্তরাজ্যে 11%, 5%, কানাডায় 16%, 16.2%, জাপানে 9%, ভারতে 20% এবং চীনে 6.7% পর্যন্ত শুল্ক বসবে। ইতিমধ্যে ভিয়েতনাম সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো ইইউ ও কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করে নিয়েছে। ফলে 2029 সালের পর ভিয়েতনামের পোশাক ইউরোপে শুল্ক মুক্ত থাকবে, কিন্তু বাংলাদেশের পোশাক 12% শুল্কের মুখে পড়বে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সময় খুবই সীমিত। আগামী 6 থেকে 9 মাসের মধ্যেই ইউর সঙ্গে আলোচনায় বসতে হবে। ইউর জিএসপি প্লাসে গেলেও চুক্তিভিত্তিক বিধান থাকায় পোশাক খাত শুল্কমুক্ত সুবিধা পাবে না। তাই এখনই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা অন্তত 2032 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা চাই। এই সময়টা প্রস্তুতির জন্য খুবই জরুরি। যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।